আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। তো আপনার শত্রুকে কীভাবে মরণবাণের মাধ্যমে তাকে শেষ করে দিবেন, এই নকশা কাগজে লিখে আগুনে পোড়ায় ফেলা মাত্রই আপনার কাঙ্ক্ষিত শত্রুর উপর বাণ প্রয়োগ হয়ে যাবে এবং 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত শত্রুর উপর ছটফটানি শুরু হয়ে যাবে এবং তার মৃত্যুবরণ করতে একদিনের মতো টাইম লেগে যাবে। তো 1 ঘন্টা পরেই আপনার তার ভিতরে প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারবেন এবং তিলে তিলে আস্তে আস্তে সে একদিনের মধ্যে মারা যাবে। তো বন্ধুরা, এটা খুবই খতরনাক একটি মরণবাণ হতে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছেন যারা শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, পদে পদে শত্রু আপনাকে জ্বালিয়ে মারতেছে, আপনাকে সহ্য করতে পারে না। ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বা বিভিন্ন সমস্যায় আপনারা দেখা যাচ্ছে বন্ধুত্বের পাশাপাশি অনেক শত্রু সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় দেওয়ালে পিঠ থেকে যায়, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি। তো এই বানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন। শত্রু আপনার দেশে থাক, দেশের বাইরে থাক, যেখানেই থাক না কেন, এটা কোনো সমস্যা না। কাছে থাক, দূরে থাক, এই বানটি প্রয়োগ করা মাত্রই তার কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুগণ, অনেকে আছেন যারা হাজার হাজার কাজ করেছেন, সফলতা পাচ্ছেন না। তো ভাই, ইউটিউবে কিন্তু আমি একলাই তান্ত্রিক না, আমার মতো আরও হাজার হাজার তান্ত্রিক আছে। তো 100টা তান্ত্রিকদের মধ্যে 90টা তান্ত্রিকই ভণ্ড এবং 10টা হাতে গোনা ভালো আছে। তো এর মধ্যে আপনারা সতর্ক হয়ে ভালো নকশা দেখে কাজ করবেন, তাহলে আপনার প্রতারিত হবেন না। কারণ একটা নকশা কিভাবে কাজ করে বিষয়টা আপনাকে আগে জানতে হবে। যে নকশাটা আমি দিচ্ছি, যে বানের নকশা, কিভাবে নকশাটা কাজ করবে, এই নকশাতে আমি যে নিয়মটা বলে দেবো এই অনুযায়ী আপনি কাজ করবেন। কিন্তু কাজটা হবে কিভাবে, বা কাজটা শত্রু মারা যাবে কিভাবে, মানে কিসের প্রভাবে শত্রুটি মারা যাচ্ছে, এই বিষয়টা তো জানতে হবে। আপনি যখন এই সঠিক নিয়মের নকশাটা কাজ করবেন, তখন এই নকশার পিছনে একটা জিন থাকে, বা মক্কেল বলা হয় আমাদের কবিরাজি ভাষায়, ওনাকে মক্কেল বলা হয়, বা আপনাদের ভাষায় জিন বলতে পারেন। তো আপনি যখন সঠিক নিয়মে এই কাজটি সম্পূর্ণ করবেন, তখন ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে। আপনার নকশাতে যে নামটা দিবেন শত্রুর, সেই নাম অনুযায়ী আপনার ওই জিনটা চলে যাবে তার কাছে। এই নকশার পিছনে একটা জিন আছে যে শুধুমাত্র বান কাজ করে থাকে। তো ওই বানটা করে দিয়ে থাকে ওই জিনটাই। আপনি যখন সঠিক নিয়মে কাজ করবেন, তখন ওই জিনটা বুঝতে পারবে যে এই শত্রুকে বান মারার উদ্দেশ্যে আপনি নকশা দিয়ে কাজ করতেছেন। তখন ওই জিনটা চলে যাবে তার কাছে এবং তাকে শেষ করে দিবে। তো এইভাবে মূলত নকশা কাজ হয়ে থাকে। আর অনেকে আছেন যারা ভুল করেন, ভুল করলে কিন্তু ভাই এগুলো রিস্কের কাজ, কারণ বানের কাজ রিস্কের কাজ। আপনি যখন ভুল করবেন তখন কিন্তু ওই জিনটা বুঝতে পারবে না কাকে বান মারতে হবে বা কী হবে। যখন ও কনফিউজড হয়ে যাবে, জিনটা কোনো কিছু বুঝবে না, বা আপনি ভুল নিয়মে কাজ করবেন, তখন ওই জিনটা কোনো কিছু না বুঝতে পারে, উল্টা আপনারও ক্ষতি করার সম্ভাবনা রয়ে যায়। তো বিষয়গুলো সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। আমি কিন্তু সব কিছু খুলে বলি আপনাদের, কারণ আপনাদের আমি জিনিসটা বুঝাচ্ছি, আপনারা যদি বুঝতেই না পারেন তাহলে কেমন বোঝানো হলো। অনেক তান্ত্রিক আছে যারা এগুলো বুঝায় না, আমি কিন্তু সব কিছু খোলামেলা বলে দিই। আমি কোনো কিছু গোপন করি না আপনাদের কাছে। তো যারা অবশ্যই এগুলো ভিডিও জানতে চান, শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখন প্লিজ দল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো চলুন প্রধান ভিডিওর আলোচনা শুরু করা যাক। তো স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এটাই সে বহুল পরীক্ষিত কুফুরি একটা নকশা বলা হয়। তো এটাই মরণবাণের নকশা। তো আপনারা কি করবেন, একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দ্বারা সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। এটা আপনি যদি রঙিন কালি বা সবুজ কালি এগুলো ব্যবহার করে থাকেন, বা কালো কালি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। নকশা কালো কালির দিয়ে অঙ্কন করা আছে বিধায় আপনারাও করবেন তা কিন্তু না। এটা অবশ্যই লাল অথবা জাফরান কালি ব্যবহার করে আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। লাল কালি বাজারে কিনতে পাওয়া যায়, 5-10 টাকা দাম নিতে পারে কলমটার। ওই কলমটা কিনে এনে আপনি কাজটি করবেন। তো স্কেল একটা নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে যেরকম ঘর রয়েছে সেই একইরূপভাবে ঘর সাজাবেন। সাজানোর পর সম্পূর্ণ কাজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো স্কেল দিয়ে টানবেন, কারণ হাত দিয়ে টানলে তেড়া বেঁকা হয়। ঘরগুলো একেবারে সমান সমান স্কোয়ার আপনাকে করতে হবে, তাহলেই হবে। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে। আর এটা অবশ্যই শুক্রবার দিনই করতে পারবেন। শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে নকশাতে কাজ করতে গেলে নকশা কাজ করবে না। তো অবশ্যই শুক্রবার দিনে কাজটি করবেন। আর যখন নকশাটা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে। নকশার লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। এগুলো ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য রাখবেন ভাই, কারণ এগুলো ছোটোখাটো বিষয় যদি না মেনেন, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। আমি যে কটা নিয়ম বলে দিচ্ছি, এগুলো একটাও যদি 19-20 করেন, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। আর নতুন মানুষরা এগুলো ভুল করে, যার কারণে কাজ হয় না। নকশা লিখতেছেন কিন্তু অন্য কোনো জিনিস ভাবতেছেন, ভাবতে ভাবতে নকশা লিখতেছেন, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। আপনি অন্য কোনো কিছু ভাববেন না, শুধুমাত্র এই নকশার উপর মনস্থির স্থাপন করে সম্পূর্ণ নকশা লিখবেন। আর এই নকশাটা শুক্রবার দিনে জুম্মার নামাজের পর আপনি অঙ্কন করবেন। সকাল
সকালে অঙ্কন যদি করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, বা রাতে অঙ্কন করলে কাজ করবে না। তো জুম্মার নামাজের পর আসর নামাজের আগে এর মধ্যবর্তী স্থানে আপনাকে নকশাটা লিখে শেষ করে ফেলতে হবে। তো এইভাবে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন, কারোর সাথে কথা না বলেই এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো ভিউয়ার, যখন নকশা কমপ্লিট হয়ে যাবে, নকশার নিচে আপনি প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, এভাবে পাতালা করে দিয়ে দিবেন নামগুলা। তো এভাবে দিয়ে সুন্দর করে প্রস্তুত করে দেবেন নকশাটা। তো প্রস্তুত হয়ে গেলে আবার একটা কাজ করতে পারেন আপনি। এখানে যদি না লিখতে চান তাহলে নকশার অপর পৃষ্ঠায় ওখানে প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নামটা দিয়ে দিতে পারেন। অথবা পিতার নাম অনেকে জানেন না, সেক্ষেত্রে মায়ের নাম দিলেও চলবে, সমস্যা নেই। আর যদি আপনি ভাইয়ের নাম দিতে চান সেক্ষেত্রে হবে না, অবশ্য মা বাবা যে কোনো একজনের নাম দিতে হবে। যদি বাবা বেঁচে থাকে আর আপনার বাড়ির আশেপাশে বা এলাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই বাবার নাম দেওয়ার চেষ্টা করবেন। আর মায়ের নাম দিয়ে কাজ অনেকে সফল হয়েছে, আবার অনেকে হয়নি। অবশ্যই বাবার নাম আগে জোগাড় করার ট্রাই করবেন, যদি না পান তখন আপনি মায়ের নাম দিয়ে চেষ্টা করে দেখবেন, কাজ হবে কিনা ওটার গ্যারান্টি দিব না। আর বাবার নাম দিলে 100% কাজ হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি নকশাটা কমপ্লিট হয়ে গেলে নকশাটা প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে পোড়াই ফেলতে হবে। কিসের আগুনে পোড়াইবেন? আপনি ইটের ভাটার আগুনে পোড়াই ফেলবেন। ইটের ভাটা দেখবেন, ইটের ভাটা, ইট পোড়ানোর জন্য যে আগুনটা সৃষ্টি হয়ে থাকে, ওই ইটের ভাটা দিয়ে যাবেন, যাই নকশাটা আগুনে ফেলে দিবেন, পুড়ে ছাই হয়ে যাবে, আপনার কাজ শেষ। তো অল্প সময়ের মধ্যে আপনার শত্রু মারা যাবে। তো এটা খুব সহজ ও সহজ নিয়মে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না আমার থেকে সহজ নিয়মের নকশা কেউ আপনাকে দেয় নাকি। আমি কিতাব ঘেটে ঘেটে সব কিছু সহজগুলা বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি যাতে সবাই করতে পারে। তো যাই হোক, যারা অনুমতি নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আগে, তারপরে কমেন্টে নামটা লিখে দিতে হবে, তাহলে অনুমতি পাবেন, তাছাড়া অনুমতি পাবেন না। অনেকে আছেন আমি দেখতেছি যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে কমেন্টে নাম লিখতেছেন, তাদের বলি ভাই আপনারা 1000বার কাজ করেন, সফল হতে পারবেন না। আর অনুমতি না নেওয়াটা এটা হচ্ছে কাজ না হওয়ার প্রধান কারণ। তো এই ছিল মূলত ভিডিও। তো স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নম্বর, ফোনে কল দিবেন না, অবশ্যই ইমোতে এসে যোগাযোগ করবেন, ইমোতে সেভ করে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।